मटर पनीर तो अनेक खेয়েছো, ভীষণই কমন একটা পনিরের আইটেম, কিন্তু আজকে আমি এটাকে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে আর সেই সঙ্গে সঙ্গে ভীষণই সহজপাচ্যভাবে। খুব বেশি তেল মশলা না, কারণ যেহেতু এত গরম পড়েছে খুব বেশি তেল মশলা দিয়ে রিচ খাবার খেতেও কিন্তু মন চায় না। আর সেই জন্যই দেখো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে সবার ফার্স্টে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর অবশ্যই মালাই পনির নেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু এখানে মালাই পনিরটা নিয়েছি, এই পনিরের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এর স্পেশালিটি হলো কাঁচা অবস্থায় যতটা হার্ড থাকে রান্নার পরে কিন্তু ততটাই সফট হয়ে যায়, অথচ একটাও ভেঙে যায় না। এবার দেখো একটা কড়াইতে নিয়ে নিলাম 1 চামচেরও কম সামান্য একটু বাটার, তাতে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম খানিকটা ভাঙা কাজু, ওই 1 চামচ মতো। একটু নেড়ে চেড়ে তাতে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম আর একটা ছোট টমেটো কুচো করে রাখা, সেটাকেও ভালো করে এই দেখো সতে করে নিচ্ছি। একটু পরে দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম খোসা সমেতই, সেটা দিয়েও কিন্তু একটু ভালো করে এই যে ভেজে নিলাম। এবার এইটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো, ঠান্ডা হওয়ার পরে অবশ্যই। আর এই দেখো আমার নিজের ছাদ বাগানের আলু, ছোট্ট ছোট্ট বেবি আলু, তো এইগুলোকেও ভাবছি আজকে মটর পনিরের মধ্যে দিয়ে দেবো, তবে সংখ্যায় অল্প আছে তো তাই এইগুলোর সঙ্গে কিছু কেনা আলুও দেবো। এবার 2 চামচ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর 1/2 চামচ মতো একটু হলুদ দিয়ে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। ওই যে বললাম না মালাই পনির কিন্তু যতই ভালো করে ভাজো না কেন শক্ত হয়ে যায় না, কিন্তু এই পনিরের এটাই হলো স্পেশালিটি। আমি তো আমাদের এখানকার লোকাল মিষ্টির দোকান থেকে কিনেছি, আর এই পনিরটা ভীষণ ভালো খেতে। তবে তোমাদের ওখানে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমুলের যে পনিরটা কিনতে পাওয়া যায় মালাই পনির, সেটা দিয়ে রান্না করো। আর যদি একান্তই কোনোটাই না পাও তাহলে নর্মাল পনিরেই করো, সেই ক্ষেত্রে কিন্তু পনিরটা এতটা ভাজবে না, একদম হালকা ভেজো। পনির তোলার পরে ওই তেলেই দিয়ে দিলাম 2টো এলাচ আর তার সঙ্গে সামান্য একটুখানি দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে। একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই দেখো ডুমো করে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, আর গোটা গোটা রেখেছি হচ্ছে বাড়ির গাছের আলুগুলো। আর 2-1টা আলুর আর খোসা ছাড়াতে পারিনি, এতটাই ছোট ছোট ছিল যে খোসা সমেতই ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো 2 থেকে 3 চামচ মতো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম রয়েছে, সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকামে কিন্তু পনিরের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ক্যাপসিকামটা দেওয়ার পরেও একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর তার সঙ্গে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এখানে 1 কাপ মটরশুঁটি রয়েছে, আর মটরশুঁটিগুলো না বেশ কয়েকদিন ধরে বাড়িতে আনা ছিল যার জন্য বেশ শেকড় বেরিয়ে গেছে। অবশ্য তাতে কোনো অসুবিধা হয় না, স্বাদের কোনো হেরফের হয় না। এবার এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা। এরপরে সামান্য একটুখানি জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নেওয়ার পালা। 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে আমার স্পেশাল ম্যাজিক মশলাটা। আর এই মশলার রেসিপিটা কিন্তু তোমরা পেয়ে যাবে গতকাল যে ভিডিওটা দিয়েছি তোমাদের সঙ্গে মশলা সোডার রেসিপি, সেটার মধ্যে। মশলা সোডা যখন দিয়েছিলাম তখনই কিন্তু তোমাদের বলেছিলাম যে এটা আমি কিছু কিছু সময় রান্নাতেও ব্যবহার করি, আর এত অপূর্ব লাগে খেতে যে বলার মতো না। তাও একবার বলে দিই, এর মধ্যে রয়েছে হচ্ছে গোটা জিরে, গোটা গোলমরিচ, বিট লবণ, চাট মশলা, জল জিরে আর তার সঙ্গে হজমোলা, সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর পুরো ডিটেলসটা পেয়ে যাবে মশলা সোডার রেসিপিটাতে, রেসিপি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। এরপরে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো চিনি, কারণ নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই না? এবার ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দিচ্ছি তাতে 1/2 চামচেরও কম সামান্য একটু কসুরি মেথি একটু ক্রাশ করে নিলাম হাতে, তাহলে পরে ফ্লেভারটা ভালো করে বেরিয়ে যায়। এবার সেটাও একটু মিক্স করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা উষ্ণ গরম জল, যেরকম ঝোল রাখতে চাও সেই হিসেবে দিও। আমি এখানে কিন্তু একটু বেশি বেশি করেই জলটা দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল রাখবো আজকের এই মটর পনিরের রেসিপিটা। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে হতে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে, গ্রেভি কিন্তু রেডি। আর দাঁড়াও দেখে নিই আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পনিরটা অ্যাড করে দেব। ভাজা পনিরের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আরও একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
ব্যাস, তাহলেই কিন্তু রান্না কমপ্লিট। হ্যাঁ, গরমকাল, সেই জন্য আর গরম মশলা, গুঁড়ো ঘি এগুলো দিলাম না, অ্যাভয়েড করছি। এতে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, তোমরা চাইলে দিতেই পারো, আমি না গরমকালে যতটা পারি অ্যাভয়েড করি। আর এইবার গরম গরম লাঞ্চের থালাটা সাজিয়ে নিই। দাঁড়াও, আজকে কিন্তু অন্য কিছু করিনি, একদম শুধু গরম ভাত আর তার সঙ্গে মটর পনির, আর সেই জন্যই গ্রেভিটা একটু বেশি রেখেছি। তাহলে চলো ঝটপট করে নিরামিষের একদিনে বানিয়ে ফেলো, আর কীরকম হলো সেটাও রিভিউ দিতে ভুলো না কিন্তু। তোমাদের রিভিউগুলো পড়তে আমারও খুব ভালো লাগে। আর দেখা হচ্ছে নতুন আর একটা কোনো সহজ রেসিপি নিয়ে। আর দেখো পনিরটা কতটা সফট হয়েছে, জলেও ভেজায়নি, কোনো কিছু না, এমনিতেই কিন্তু সফট হয়েছে। এই মালাই পনিরটা খেতেই এতটাই ভালো হয়। আর এই যে আমার বাড়ির গাছের আলু, আরে ছোট হোক তাতে ক্ষতি নেই, নিজের গাছের নিজের হাতে লাগানো আলু, এর তো স্বাদ আলাদা হবেই, তাই না? আমার মতো কারা কারা এরকম গাছপ্রেমী আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে একবার। তাহলে চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।